হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। আরও একবার মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে সকালটা তোমাদের সাথে নিয়েই শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে এই যে জানলা দরজা সব খুলে দিলাম, যাতে পজিটিভ এনার্জি আমার ঘরে ঢুকতে পারে। আর উঠে দেখো বাসি কাজে হাত লাগিয়েছি। কারণ কি জানো তো, ছেলে স্কুল যাবে, হাজব্যান্ড অফিসে যাবে, তো প্রতিদিন বাসি কাজকর্ম দিয়েই দিনটা শুরু করলাম। আর আমি চাই সবার বেরোনোর আগে যাতে বাসি ঘরটা একবার মোটামুটি ঝাড় দিয়ে দিতে পারি। তাই আজ ভাবলাম যে বাসি ঘরটা ঝাড়ের সাথে সাথে আমি সিঁড়িগুলোকেও ভালোভাবে ঝাড় দিয়ে দিই। তারপর তো কাজের দিদি এসে নিজের কাজ করবে, তো তার জন্য এখন দেখো বাসি ঘরগুলো ঝাড় দিয়ে এসে এখন আমি সিঁড়িগুলোকে একটু ভালোভাবে ঝেড়ে নিলাম। আর এই যে জুতোগুলো ছেলে পড়েছিল সেগুলো কালকে ধুয়ে আজকে মুছে তুছে তারপর কিন্তু আবার বক্সের মধ্যেই রেখে দিচ্ছি। জায়গার জিনিস জায়গার মধ্যে রাখা থাকলে দেখবে দেখতে ভাল লাগে। আর আমি না দিদিকে প্রায় দিন বলি সিঁড়িটা ঝাড় দিয়ে দিতে, কিন্তু দিদি সপ্তাহে একদিন দেয়, তাই আমাকেই কিন্তু একদিন পর পর সিঁড়িটা ভালোভাবে ঝাড় দিতে হয়। তো পুজোর পর থেকে আর ঝাড় দেওয়া হয়নি বলে বেশ ধুলো জমেছিল, তো তাই এখন ঝাড় দিয়ে নিলাম। আর এরপর সোজা চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে তো জানো রান্নাঘরের প্রচুর কাজ এখনও বাকি, তো সেগুলোই করে নেব। তো এদিকে দুধওয়ালা দাদা দুধটাও দিয়ে চলে গেছে, সেটাও গরম করতে হবে। আর এদিকে কিন্তু দাদাভাইও নিজে রেডি হচ্ছে, তো তাকেও চাটা বানিয়ে দিতে হবে। তো এদিকে তেলটা রিফিল করে নিলাম। আর কিছু জিনিস ছিল যেগুলো কাল থেকে কৌটোতে ঢালা হয়নি, তো সেইগুলো এখন রিফিল করে নিচ্ছি। এদিকে তেলটা ঢাললাম, তারপর এখন হলুদটা। আর তারপর দেখো এখন পুরো রান্নাঘরটা একবার ভালো করে মুছে নেব। যদিও রাত্রেবেলায় মুছেই শোয়া হয়, কিন্তু আমার মনে হয় যদি সকালে উঠে আরেকবার মুছে তুছে তারপর কাজকর্মগুলো শুরু করি তাহলে কিন্তু বেশ ভালো হয়, তাই না? তো তার জন্য এখন আরেকবার ভালোভাবে প্রতিটা জায়গা মুছে নিলাম। আর তারপর এখন চলো দুধটা তো দিয়ে গেছে, সেই দুধটা এখন জাল দিয়ে নেব। আর তার সাথে আমার আর দাদাভাইয়ের 1 কাপ করে চা বানিয়ে নেব। আর যে কোনো বাসন যখন আমি ব্যবহার করি সকালবেলায় তখন কিন্তু অবশ্যই একবার ধুয়ে তারপর কিন্তু আমি ব্যবহার করি। কারণ একটা এই যে রাখতে তো নানা রকম পোকামাকড় চলেই থাকে, সেটা আমাদের চোখে পড়ে না। তো তার জন্য যে কোনো বাসন যখন আমি ইউজ করে থাকি তখন কিন্তু একবার আমি ভালোভাবে ধুয়ে নিই, তারপর কিন্তু ইউজ করি। আজ সত্যি বলতে গেলে নিজের জন্য 5টা মিনিটও সময় বের করতে পারিনি। সেই যে ভোর থেকে উঠেছি এক লাগাতার কাজ করেই যাচ্ছি। অফ ক্যামেরায় ছেলের আর হাজব্যান্ডের তোমার টিফিনটা বানিয়ে নিয়েছিলাম। আর তারপরে এই যে নিজেই একটু মৌরি ভিজা জল খেয়ে এখন কিন্তু এই দেখো মুগ ডালগুলো আগে মাসে আনা হয়েছে, তো এই মাসে ব্যবহার করা হয়নি, তাই একটু দলা পাকিয়ে গেছে। অন্যান্য দিন কি করি আমি একটু গরম খোলায় ভেজে তারপরেই তোমার রাখি, এইবারে সেটা হয়নি পুজোর চাপে। তো যাই হোক এখন একটু এটা রোদে দিয়ে দেবো, রোদে খাওয়ানো হয়ে গেলে তারপর আবার নিচে নিয়ে চলে আসবো। আর এই যে এখন চলে এসেছি প্রতিদিনের মতন একটু এক্সারসাইজ করতে, যেটা আমার রেগুলার রুটিনের মধ্যেই থাকে। তবে এখন সত্যি বলতে গেলে প্রতিদিন করা একদমই হয় না এক্সারসাইজ, ফ্রি হ্যান্ড এক্সারসাইজই বেশিরভাগ আমি করে থাকি। তো ওই না হলে তখন একবার ছাদে উঠে জোরে জোরে হেঁটে নিই। আর এই যে এই এক্সারসাইজটা দেখছো, এটা আমাকে ডাক্তার বলেছে স্পন্ডেলাইটিসের জন্য করতে। যতটা তুমি ঘাড় ঘোরাতে পারবে ততটাই কিন্তু রাখবে। এগুলো কিন্তু আমরা যদি শরীরচর্চার মধ্যে রাখতে পারি নিয়মের মধ্যে, তাহলে কিন্তু আমরা অনেকটাই ফিট থাকবো আর সুস্থ থাকবো। তো আমিও চেষ্টা করছি বয়স বাড়ার সাথে সাথে এইগুলো কিন্তু রুটিনের মধ্যে অ্যাড করা। তো প্রায় আমি 1-1.5 বছর ধরেই এক্সারসাইজ করে থাকি, কিছু পারি না পারি ছাদে যেয়েও কিন্তু জোরে জোরে হাঁটি। আর তারপর এই যে অনেক দিন ধরে আমি আমার গাছগুলোর যত্ন করতে পারিনি, তো সেই গাছেরই যত্ন করতে চলে এলাম। অনেক দেখলাম শুকনো ডালপালা হয়েছে, সেগুলোকে উঠিয়ে দিলাম। আর তারপর এখন 1 মগ জল দিয়ে দেবো সব গাছগুলোতে। যেহেতু ইনডোর প্ল্যান্ট বেশি তো জল লাগে না, তাই 1 মগ জলেই কিন্তু আমার যতগুলো এখানে টব আছে সবগুলোই প্রায় কিন্তু জল দেওয়া হয়ে যায়। তো চলো তারপর তো ঘরের যা যা কাজ আছে সেগুলো তো আছেই। আর সকালের কাজগুলো যদি সময়ের মধ্যে হয়ে যায় তাহলে দেখবে মাথার মধ্যে থেকে অনেকটাই হেডেক কমে যায়, তাই না? তারপর তো আস্তে আস্তে ছেলে স্কুল যাওয়া, স্বামী তোমার অফিস যাওয়ার পর কাজগুলো হবেই, তাই তো? সবাই নিজের নিজের কর্মস্থলে যাওয়ার পর আমি এখন দেখো বিছানাটা ভালোভাবে উঠিয়ে নেবো। তখনও একবার ভালোভাবে পরিষ্কার করতে পারিনি, তবে মোটামুটি করে দিয়েছিলাম। আর এখন সব জিনিসগুলো ভালোভাবে গুছিয়ে বাগিয়ে রাখি। যতক্ষণ না বিছানাটা তুমি সুন্দরভাবে গুছিয়ে রাখবে ততক্ষণ কিন্তু ঘরটা অগোছালাই দেখতে লাগবে, তাই না? তো আমি তার জন্যেই কিন্তু যেটুকু পারি যাওয়ার আগে একটু করে দিই, তারপর আবার তোমার ভালোভাবে গুছিয়ে নিই। আর অন্যান্য দিন কিন্তু দাদাভাইও করে দেয়, আবার ছেলেও করে দেয়। আমাদের মনের মধ্যে যতই দেখবে পজিটিভ ভাব রাখবে ততই কিন্তু সংসারের মধ্যেও পজিটিভ প্রভাবটাই বেশি পড়বে। তাতে কি হয়, নিজের সুখ শান্তি সব কিন্তু বজায় থাকে, তাই না? আর এখন দেখো ওই যে কিছু বাসন ইউজ হয়েছিল যেগুলো ওই দুধ গরম করা, তারপর জলখাবার বানানোর সময়, টিফিন বানানোর সময়, তো সেই বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি।
বাসনের জায়গাটা যদি সবসময় তুমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখো তাহলে কিন্তু দেখতে ভালো লাগে। তাই আমার সিঙ্কের মধ্যে বেশি জিনিস কিন্তু জমা রাখতে ভালো লাগে না। তাই যখনই দেখি এক দুটো করে বাসন হয় তখন কিন্তু ধুয়ে নেবারই চেষ্টা করি। আর খুব একটা তো বাসন ছিল না, দেখতেই পেলে দুধ গরম করেছিলাম কালকের সেগুলো, আর চা তা বানিয়েছিলাম সেইগুলোই। আর তারপর এখন সিঙ্ক এরিয়াটাকেও ভালোভাবে ভিজে কাপড় নিয়ে মুছে নিলাম। পুজো প্রায় 2-3 দিন শেষ হয়ে গেল, তবুও কিন্তু এখনও আমার ঠাকুরের বাসনগুলো রাখা হয়নি। তো তাই ধুয়ে রেখেছিলাম, তাই ভাবলাম আজকে এগুলো ডিভানের ভিতরে রেখে দিই। তাছাড়া জানো তো এখানে রেখে রেখে ধুলো পড়ে পড়ে জায়গাগুলো মানে বাসনগুলো নষ্ট হয়ে যাবে। আর এই জায়গাটার অবস্থা তো যা তা হয়েছিল পুজোর সময়, যেহেতু বৃষ্টি পড়ছিল বলে জায়গা তো ছিল না রাখার, সেই জন্য সব কিছু জিনিসপত্র এসে এখানেই রাখতে হচ্ছিল। তো তাই আজকে ভাবলাম একটু কম্পিউটার টেবিলটা, কম্পিউটারের জায়গাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিই, তা না হলে জায়গাটা দেখতেও খারাপ লাগছে। আর যে জায়গাগুলো তোমার বড্ড শখের হয় না, সেই জায়গাটা যতক্ষণ এলোমেলো থাকবে ততক্ষণই কিন্তু তোমার মনটা খারাপ থাকবে। আমি ভেবেইছিলাম সমস্ত কাজ যখন এক হাতে গুছিয়ে বাগিয়ে নিব তারপর কিন্তু এই টেবিলটার জায়গাটা হাত দেব। তো তাই করলাম, আজকে বারান্দাটা পুরো খালি করে দিলাম আর তারপর প্রতিটা জায়গা সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। আজকে প্রায় 5:30টায় উঠেছি, আর কাজের প্রেশারও অনেক ছিল, যেহেতু পুজো পেরিয়েছে তো অনেক কাজই পেন্ডিং পড়ে আছে। তো হড়বড়িয়ে আমি চাইছি না কোনো কাজ করতে। এখনও 4টা চাদর আছে যেগুলো মেশিনের মধ্যে আছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে মেশিনটা চালিয়ে কাচবো। আর আজকে দেখো সিঁড়িগুলো ভালোভাবে পরিষ্কার করার সাথে সাথে রেলিংগুলোও কিন্তু করে নিলাম। আর এদিকে দেখো এই যে ফ্লাওয়ার ভাসটা ছেলে বের করেছে পিতলের, তো সেটা এখন ভালোভাবে মাজতে হবে। ওকে বললাম মাজার পর এখানে রাখবো, তো বললো না এখন আমি সাজিয়ে রাখি, ফুলগুলো নষ্ট হয়ে যাবে। এগুলো মেলা থেকে কিনেছিলাম। তো অবশ্যই কর্নারটা বলবে কীরকম লাগছে। আর এখন এইদিকে কিন্তু 4টা ডিম সিদ্ধ হতে দিয়ে দিলাম। যেদিন রান্না করতে ইচ্ছে করে না সেদিন মনে হয় সোজা সাপটা একটা কিছু রান্না করে দিই, তাহলেই কিন্তু হবে। তো সেই জন্য এদিকে ডিমটা সিদ্ধ হতে দিয়ে এখন পেঁপেটাকে তোমার কেটে নিচ্ছি। যে কোনো ফল একটা খেয়েই থাকি ব্রেকফাস্টের পর, তো আজকে ভাবলাম যে পেঁপেটাই খাই। আর পেঁপে তো জানোই তোমরা কতটা উপকার লিভারের পক্ষে, আর আমার তো ফ্যাটি লিভার আছে, সেটা তো মানে বলার নেই। তো সেই জন্য ভাবলাম যে আজকে পেঁপেটাই খাই। আর পেঁপেটা আমার থাকে ডালের বলো তরকারির মধ্যে বলো যে কোনো জিনিসের মধ্যেই কিন্তু আমি পেঁপেটা খাই। আর পাকা পেঁপে তো ভীষণ খেতে ভালোবাসি। তো পেঁপেটা খাওয়ার পর তো এবারে বাকি কাজকর্মগুলো আছেই। তো অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, তো মোটামুটি আমার সমস্ত কাজ কমপ্লিট। আর এখন ঘড়িতে বাজে সবে 11:30, রান্নাবান্নাও হয়ে গেছে। তো তোমাদের সাথে শেয়ার করবো। আর এই জায়গায় ঠিক ফুলদানিটা রেখেছে, কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো এখন ওই যে ডালটা যেটা তোমার রোদে দিয়েছিলাম সেই ডালটা এখন নিচে নামিয়ে নিয়ে এসেছি। তো সেটা এখন আবার রেখে দেবো ডিব্বা। যে মুগ ডালটা রোদে দিয়েছিলাম সেটা মোটামুটি তোমার ঠিক হয়ে গেছে, তো এটাকে এখন আবার ডিব্বার মধ্যে ঢেলে নেবো। আর রান্নার মধ্যে আজকে তোমার বিশেষ কিছু করিনি, ওই তোমার বিরিয়ানি করে দিয়েছিলাম, রায়তা আর সালাদ। তো যাই হোক এটাই তোমার সাথে পরে একটু শেয়ার করছি। আর আজকে কিন্তু স্কিন কেয়ারও করবো। স্কিন কেয়ার বলতে পুজোতে যেটুকু মেকআপ লাগানো হয়েছে তার মধ্যে তো একটু স্কিনটা ড্যামেজ হয়েছে, তো তার জন্য হালকা একদম খুব সহজ উপায়ে যে স্কিন কেয়ারটা আমি প্রায় দিন করে থাকি সেটাই করবো। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর চলো এটা আমি এখন ততক্ষণ ডাব্বার মধ্যে রেখে দিই। আর আমি কিন্তু একটু গরম খোলায় কিন্তু ভেজে নিয়ে তারপর কিন্তু আমি ডিব্বার মধ্যে রাখছি। তো চলো এটা রাখি। বাদাম বলো বা যে কোনো ডাল বলো সেগুলো একবার করে আমি কিন্তু শুকনো খোলায় ভেজে নিই, তাহলে কিন্তু এরকম দোলা পাকায় না। তো আগে মাসে তো ওই কাজটা করা হয়নি, পুজোর চাপের জন্য ঘর পরিষ্কার ওই কাজ করতে করতে ওগুলো একদমই ভুলে গেছিলাম। তো যাই হোক এখন কোনো রকম ওটা ঠিক করে রেখে দিলাম কন্টেনারের মধ্যে। আর আজকে তো শর্টকাটেই রান্না সেরেছি, সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তাই এখন একটা স্কিন কেয়ার করে নিচ্ছি। পুজোতে তো অনেক রকম মেকআপ ইউজ করা হয়েছে, তখন কিন্তু স্কিনটা একটু ড্যামেজ হয়েছে। তার জন্য এখন দেখো মুখটা ফেস ওয়াশ দিয়ে ভালোভাবে ধুয়ে এখন ওসিয়ার পাপিয়া ক্লিনজার দিয়ে মানে স্ক্রাবার দিয়ে আমি এখন ভালোভাবে স্ক্রাবিং করে নিচ্ছি। আর তার আগে কিন্তু আমি ভালোভাবে ফেসটা তোমার ধুয়ে নিয়েছিলাম ফেস ওয়াশ দিয়ে। আর পাপায়া ক্লিন এই যে তোমার স্ক্রাবারটা আছে এটা কিন্তু একদম তোমার খুব সুন্দর, কোনো রকম মোটা মোটা দানা নেই, একদম মিহি দানাগুলো। আর এটা দিয়ে স্ক্রাব করলে কিন্তু তোমার ভীষণ উপকার হয়, তোমরা দেখতেই পাবে। আর এটাতে কিন্তু দাগ ছোপগুলোও চলে যায়। তো আমি 2-3 মিনিট ধরে স্ক্রাব করে এখন একটা টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। তোমরা চাইলে জল দিয়েও ধুয়ে নিতে পারো। তো আমার যেহেতু টিস্যু ছিল বলে আমি টিস্যু দিয়ে ভালোভাবে মুখটা মুছে নিলাম। আর তারপর এখন একটা ভালোভাবে যে কোনো প্যাক লাগিয়ে নেব। এরপর যারা তোমরা ম্যাসেজ ক্রিম ইউজ করে থাকো, আয়ুডের বলো ফ্রুটের বলো, তারা করতেই পারো। আমার ম্যাসেজ ক্রিম যদি লাগাই তো তাতে
বেশিরভাগ সময় দেখি ব্রণ বেরিয়ে যায়, তাই আমি কিন্তু ম্যাসেজ ক্রিমটা স্কিপ করি। তো দেখো এই যে প্যাকটা আমি ইউজ করি সেটা হচ্ছে সমিজের ক্যান ফ্রেশ যে ফেস প্যাক, সেটাই। এটা কিন্তু আমার মুখে খুবই স্যুট করেছে, তাই এটাই আমি ইউজ করে থাকি। আমি অন্য কোনো ফেস প্যাক ইউজ করি না। মাঝে মাঝে ওই তোমার গুড ভাইবসের গোল্ডেন যে পিল অফ মাস্কটা আছে সেটা ইউজ করে থাকি। তো এখন দেখো মুখে গলায় ভালোভাবে কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি, আর ওই 5 থেকে 10 মিনিট রাখবো, তারপর স্নান করার সময় ভালো করে রাব করে ধুয়ে নেবো। তাহলে তোমরা বুঝতে পারবে যেটুকু তোমার স্কিন ড্যামেজ হবে তার থেকে 50% কিন্তু তোমার একদিনে কিওর হবেই হবে। এটা আমার মানে মন থেকে বিশ্বাস। তো চলো এখন এই চানের জন্য যে জিনিসগুলো সেগুলো বাথরুমে রেখে দিই, আর তোমাদেরকে দেখিয়ে দিই শর্টে। কিন্তু আজকে আমি করেছিলাম এই যে বিরিয়ানি। তো এই আমার হচ্ছে ফাঁকিবাজি রান্না হচ্ছে, ঝটপট করে ঘরোয়াভাবে বিরিয়ানি করে দেওয়া। আর তারপর স্নান টান করে এসে এই যে ঠাকুর পুজোটা তো দাদাভাই দিয়ে যায়, আমি শুধু প্রণামটা করি। তো ব্যাস প্রণাম করে তারপর সমস্ত কাজই আমার কমপ্লিট। এবারে সময় হাতে দিয়ে বাড়ির সমস্ত কাজ কমপ্লিট, আর আমার স্নানও হয়ে গেল। আর তোমরা স্কিনটা দেখে বুঝতে পারছো যেটুকু ড্যামেজ হয়েছিল তার মধ্যে কিন্তু 50% আমার একদম কিওর হয়ে গেছে। আর 50% একবার যদি আমি স্ক্রাব দিয়ে একটু ঘষে আর প্যাক লাগিয়ে নিই তাহলে কিন্তু পুরোটাই কিওর হয়ে যাবে। তো চলো ভিডিওটা আর কন্টিনিউ করছি না, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে সুস্থ রাখো, মুখে একটা সবসময় বড় স্মাইল রেখো। আজকের মতন টাটা।